প্রেসিডেন্ট পদত্যাগ করার পরই 5 বৈঠকের সময় তারা আমার বাড়িতে ঢুকে লুটপাট ঘর বাড়ি ভাঙচুর সব করছে। আমি কি অপরাধ করছিলাম যে তারা আমার বাড়িতে আলম ছায়া মাসুম ওরা লুটপাট করতে? আমি কি অপরাধ করছি যে তারা আমার বাড়িতে লুটপাট করলো? কেন আমার বাড়ি থেকে বের করে দিল? আজকে আমি বাড়ির বাইরে আমার নাতি পুতি ছেলের সবাইকে নিয়ে আমি আর কিছু চাই না। আমি তাদের কাছে, আমি সেনাবাহিনীদের কাছে আমি আশ্রয় চাই, আমি তাদের কাছে বিচার চাই। আমার কি অপরাধ ছিল ওদিন? আমাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছে? এখন আমার কাছে 15 লক্ষ চাঁদা চাচ্ছে। আলম মাসুম ছায়া এরা সবাই মিলে আরো লোকজন ছিল, আর সবাই মিলে 15 লক্ষ টাকা চাচ্ছে। 15 লক্ষ টাকা! আমি একটা বিধবা মানুষ, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর টাকা দেবেন একটা ঘর দরজা উঠে কথা ভাড়া খায়, সে ভাড়াগুলি পর্যন্ত তারা আমার নিয়ে গেছে, সে আমার ভাড়াগুলো পর্যন্ত দেয় না, ওরা আমার বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না। আমি ওর বাহিরে আমার নাতি আমার ছেলের বউ আমার ছেলেদের নিয়ে আমি আমি সবার কাছে আমি বৃহত্তম অনুরোধ করে বলছি, আপনারা আমাকে সাহায্য করেন, সেনাবাহিনীরা আপনারা আমাকে সাহায্য করেন, আমার বাড়িতে আমাকে আসতে দেন, আপনারা আমার সহযোগিতা করেন। আমি আপনাদের কাছে এতটুকু চাই। আমি কোথা থেকে চাঁদা দিব? আমি কীভাবে টাকা দিব? আমার তো কোনো ইনকাম নাই, আমার স্বামী মারা গেছে, আমি একটা অসহায় মহিলা থাকি। আমার 2টা বাচ্চা আছে, একটা 4 বছর আর একটা এই যে 2 বছর। 2টা বাচ্চা ভয়ে ওরা দরজা কোবাইছে, অনেক কী করছে, বাচ্চারা ভয়ে খাটের নিচে যায় পলাইছে। এখন আমার ওই 5 তারিখে আমাদের বাসা থেকে বাইর করে দিছে। আমার মেয়েরা পড়ালেখা করতে পারতেছে না, স্কুলে যাইতে পারতেছে না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, ঠিকমতো কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে পারতেছে না, কাপড় চোপড় পরতে পারতেছে না, আমরা কিছুই করতে পারতেছি না, আমাদের বাসায় ঢুকতে দিতেছে না। ওই 5 তারিখের থেকে এখন পর্যন্ত আমরা বাড়ির বাইরেই, বাচ্চারা ভয়ে এতে এই বাড়িতেও ঢুকতে যাইতেছে না। ওই ছায়া, একজনের নাম ছায়া, আলম, তারপরে মাসুম, সালমা, আর অনেক সন্ত্রাসী অনেক ছেলেদের নিয়ে আইছে। ওই দল করে বা দলীয় ওরা ওইটা বলতে পারি না, কিন্তু অনেকজনই আছে, ওরা কোনো দল করে নাকি ওইটা আমি বলতে পারি না।